ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমান পরিস্থিতি অনেকটাই জটিল ও সংবেদনশীল রয়ে গেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর সরাসরি বড় ধরনের হামলা আপাতত বন্ধ রয়েছে, তবে সীমান্ত এলাকাগুলোতে এখনও উচ্চ সতর্কতা বজায় আছে। ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। অন্যদিকে ইরানও তাদের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে যেমন হিজবুল্লাহ প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। যদিও সরাসরি যুদ্ধ থেমেছে, তবে প্রক্সি বা পরোক্ষ যুদ্ধ এখনও চলছে। সিরিয়া ও লেবানন সীমান্তে ছোটখাটো হামলা বা উত্তেজনা দেখা যাচ্ছে। ইরানপন্থী গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে মাঝে মাঝে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কূটনৈতিক তৎপরতা। যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় হয়েছে। জাতিসংঘ শান্তি বজায় রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আলোচনা চালাচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। সংঘাতের কারণে উভয় দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। পর্যটন ও ব্যবসা খাতে ক্ষতি হয়েছে। জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা গেছে, যার প্রভাব বৈশ্বিক বাজারেও পড়েছে। ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে পারে? বর্তমান পরিস্থিতি অস্থায়ী শান্তি বলা যায়, কারণ যে কোনো সময় আবার উত্তেজনা বাড়তে পারে। পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের বিরোধ এখনও সমাধান হয়নি। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংক্ষেপে, যুদ্ধবিরতির ফলে বড় ধরনের সংঘর্ষ আপাতত থেমেছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। মাসুরিক প্রস্তুতি, পরোক্ষ হামলা ও কূটনৈতিক চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক ধরনের নীরদ উত্তেজনা বিরাজ করছে।